হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আপনাদের কাছে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে, টি টাইম কেকের। বাড়ির উপকরণ দিয়েই আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুবই একেবারে সহজ। তো চলুন কেমনভাবে বানিয়েছি আপনাদের বলে দিই। আজকে আমি কেকটা ডিম দিয়ে বানিয়েছি। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, একটু বড় দেখে বানাবো তো সেই জন্য। তো এখানে 3টে ডিম নিয়েছি, আর নেব এখানে আছে 1.5 কাপ মতো চিনি, গুঁড়ো চিনি। তো চিনি আর ডিম আমি একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। চিনি ঢালার ভিডিওটা আমার কাছে হয়নি। আর নিলাম এখানে 1/4 কাপ মতো অয়েল। এবার এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর এটা নিয়েছি 2 কাপ মতো একেবারে আপনার ময়দা মেপে, 2 কাপ মেপে, যে মেজারিং কাপ হয় ওই কাপে। আর এখানে 2 টিস্পুন নিলাম বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন নিয়েছি বেকিং সোডা। এবার এইগুলোকে আমি খুব ভালো করে চেলে নেব। আগে মিক্স করে নিলাম, মিক্স করে নেওয়ার পরে চেলে নেব। চেলে নিয়ে সেটা আর আপনাদের দেখাচ্ছি না। এবার যে মিশ্রণটা আমি বানালাম সেই মিশ্রণে ঢালবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। কেউ যদি মনে করেন একটু বেশি দেবেন তো দিতে পারেন। এবার আমি ময়দাটা এর মধ্যে মিক্স করছি। এবার খুব আস্তে আস্তে মিক্স করব, আর একবারে ময়দাটা মিক্স করছি না, এটা 2 থেকে 3 বারে ময়দাটা আমি মিক্স করে নিচ্ছি। এবার এখন ব্যাটারটা তো একটু শক্ত হয়েছে, ওই জন্য আমি দুধ নেব। তো এখানে আমি 1/4 কাপ মতো দুধ নিয়েছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি পুরো একেবারে স্মুথ আর একটু ওর থেকে পাতলা ব্যাটার আমি রেডি করে নেব। এবার যেটুকু বাকি দুধ ছিল সেটুকু দিয়ে দিলাম। খুবই সহজ কেক বানানো, কোনো অত ঝামেলা নেই। একটু খালি খেয়াল রাখতে হবে, তাহলেই খুব সুন্দর কেক হবে। আগে থেকেই আমি এই কেক মোল্ডের মধ্যে পেপার পেতে রেখেছি, বেকিং পেপার। আর তার মধ্যে আমি ঢেলে দিলাম। বেকিং পেপারটার তলায় আমি অবশ্যই তেল লাগিয়ে নিয়েছি, তাই খুব সুন্দরভাবে লেগে গেছে। আর উপর থেকে আমি দিয়ে দেব কতগুলো ড্রাই ফ্রুটস, বলতে এখানে বেশি কিছু নাই। এখানে কাজু, কিশমিশ, আর যেটা দিয়েছি ওটা হচ্ছে চেরি, ছোট ছোট করে কেটে। আর আজকে আমি এটা গামলায় বানাচ্ছি, কারণ এই কেক মোল্ডটা অনেকটা বড়। তো গামলাটা আগেই আমি 10 মিনিটস প্রিহিট করে নিয়েছিলাম। আর উপর থেকে আরেকটা স্টিলের গামলা দিয়ে তার মধ্যে একটা বড় ডেকচি উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি, যদি গ্যাসটা বেরিয়ে যায় সেই জন্য। তাহলে খুব তাড়াতাড়ি হবে বলে বেশি টাইম নেয়নি। 40 মিনিটসের মধ্যেই খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। আমি চারিদিকে স্টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে, বেশি টাইম একেবারেই নেয়নি। বন্ধটা খুব ভালো করে হয়েছিল বলে সেই জন্য উপর থেকে। এবার ওর উপরে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে তার মধ্যে ঢাকা দিয়ে আর ঠান্ডা হতে দিয়েছিলাম। প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। তারপর আপনাদের আমি দেখাচ্ছি, গরম আছে ওটা এখনও, তো পুরো ঘেমে যায় ভিতরটা। তো দেখুন খুব সুন্দর মতো হয়ে গেছে। তখন উপরটা সাদা সাদা ছিল, এখন একটু কালারটা এসেছে উপরে। তো এটাও আপনাকে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। তলায় খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে কেক অনেকেই এখন বাড়িতে বানাতে পারেন। খালি একটু খেয়াল রাখতে হবে, কতটা পরিমাণটা একটু খেয়াল করে করলেই খুব সুন্দরভাবে বাড়িতে কেক বানিয়ে নিতে পারবেন। এই কেকটা আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, চায়ের সঙ্গে, কফির সঙ্গে খেতে পারবেন। বাড়িতে কেউ গেস্ট আসলে তাকে আপনি এটা বানিয়ে খাওয়াতে পারবেন। খুবই সোজা, বেশি উপকরণও লাগছে না, বাড়িতে সামান্য যেগুলো থাকে সেই দিয়েই বানানো। তো রেসিপিটা যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই অ্যান্ড টেক কেয়ার।